আমরা এখানে নিটের কিছু কোশ্চেন আলোচনা করব। প্রথম একদম ক্লাস 11-এর যে চ্যাপ্টারটি আছে ইউনিট অ্যান্ড মেজারমেন্টস, সেই চ্যাপ্টারে কিছু প্রশ্ন এখানে আলোচনা করব। এগুলো বিগত বছরে এসেছে, সেই প্রশ্নগুলো আমরা দেখব। প্রথমে আমরা ইউনিট থেকে কিছু প্রশ্ন করব। তা কোশ্চেন নাম্বার 1-এ বলছে, প্রশ্নটা দিয়েছে, দ্য অ্যাঙ্গেল অফ 1 মিনিট অফ আর্ক ইন রেডিয়ান ইজ নিয়ারলি ইকুয়াল টু। অর্থাৎ আমরা জানি যে আমরা যে কোণ দেখি সেটা তিনটে একক আছে। একটা হচ্ছে ডিগ্রি, আর একটা হচ্ছে মিনিট। 1 ডিগ্রি সমান 60 মিনিট, এটা হচ্ছে মিনিট, ব্র্যাকেটে লিখছি মিনিট। আবার 1 মিনিট মানে আবার 60 সেকেন্ড। তো এখানে এই 1 মিনিটটাকে পরিণত করতে বলেছে রেডিয়ান। 1 মিনিট যেটা আছে এইটাকে পরিণত করতে বলেছে রেডিয়ান। তা আমরা জানি ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্কটা আমরা জানি না, 2 পাই সমান হচ্ছে 2 পাই রেডিয়ান সমান 360 ডিগ্রি। এটা কেন এলো? তার কারণ আমরা জানি যদি একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা অবস্থিত হয় তাহলে তার মাঝের কোণ হয় 0 ডিগ্রি। এবার এই সরলরেখাটা যদি উঠতে শুরু করে তাহলে এদের মাঝে একটা কোণ তৈরি হয়। যেমন এখানে কোণটা কিছু একটা হবে, ধরা যাক এই কোণটা 30 ডিগ্রি মতো। এই সরলরেখা আরও উপরে ওঠে তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি মতো। এভাবে কোণটা বাড়তে শুরু করে। তা এটা এই সরলরেখা পুরো এক পাক ঘুরে আসে, তাহলে এই মাঝের কোণটা দাঁড়াবে হচ্ছে 360 ডিগ্রি। এই গোটা কোণটা দাঁড়াবে 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি যাওয়া মানে 2 পাই রেডিয়ান, তাহলে যাওয়া 360 ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান, অর্থাৎ 1 ডিগ্রি সমান হচ্ছে তাহলে 2 পাই বাই 360, অর্থাৎ পাই বাই 180 রেডিয়ান। তাহলে এইভাবে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে পারবো। আবার 1 ডিগ্রি মানে 60 মিনিট, অর্থাৎ লিখতে পারি 60 মিনিট সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে 1 মিনিট মানে তাহলে আসবে পাই বাই 180 ইন্টু 60, এত রেডিয়ান। এবার এটা করলে দাঁড়াবে হচ্ছে 2.91 ইন্টু 10⁻⁻⁴ রেডিয়ান, অর্থাৎ আমাদের অ্যান্সার দাঁড়াবে হচ্ছে এ। আচ্ছা, আমরা এবার সেকেন্ড নম্বর প্রশ্নে চলে যাব। দ্য ইউনিট অফ থার্মাল কন্ডাক্টিভিটি ইজ, অর্থাৎ থার্মাল কন্ডাক্টিভিটি এটার একক জানতে চেয়েছে। তা আমরা পরিবহন চ্যাপ্টারে একটা রাশি পড়েছিলাম, সেই সংক্রান্ত ছবিটি এখানে আঁকা হয়েছে। এটা একটা পাত, এই পাতের দুটো পৃষ্ঠ আছে, এক পৃষ্ঠের উষ্ণতা θ2, এক পৃষ্ঠের উষ্ণতা θ1। এখানে অবশ্যই θ2 গ্রেটার দ্যান θ1। ফলে এই এক পৃষ্ঠ থেকে তাপ আর এক পৃষ্ঠে পরিবাহিত হচ্ছে। কিউ পরিমাণ তাপ ধরা যাক এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে পরিবাহিত হচ্ছে। এই পাতটার ক্ষেত্রফল ধরা যাক হচ্ছে এ, বেধ হচ্ছে ডি, এবং টি সময় ধরে এই তাপটা পরিবাহিত হচ্ছে। তাহলে আমরা জানি এই পরিবাহিত তাপ কিউ সমান, কিউ প্রপোর্শনাল টু, সমানুপাতিক এ θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। সেখান থেকে আসে কিউ সমান সিগমা এ θ2 মাইনাস θ1 টি বাই ডি। এই সিগমাটি হচ্ছে আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি, এই সিগমাই হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্ক। অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি সিগমা সমান আসছে হচ্ছে কিউ ইন্টু ডি বাই এ θ2 মাইনাস θ1 ইন্টু টি। তাই এই সমীকরণে যদি আমরা ডান পক্ষের রাশিগুলোর একক বসিয়ে দিই তাহলে আমরা থার্মাল কন্ডাক্টিভিটি একক পেয়ে যাব। লেখা করে এককগুলো বসানো যাক। কিউ অর্থাৎ পরিবাহিত তাপ, এর একক হচ্ছে জুল, তা যে বসালাম। ডি হচ্ছে বেধ, অর্থাৎ একক হবে মিটার। এ হচ্ছে ক্ষেত্রফল, একক হবে মিটার স্কোয়ার। θ2 মাইনাস θ1 এটা উষ্ণতার পার্থক্য, অর্থাৎ কেলভিন হবে। আর টি হচ্ছে সময়, অর্থাৎ সেকেন্ড হবে। এখানে আমরা মিটারের থেকে এটা মিটার কাটতে পারি।
তাই লিখতে পারি আমরা এখানে যে জুল পার সেকেন্ডকে আলাদা করে লিখলাম, আর এখানে নিচে আমাদের দাঁড়ালো হচ্ছে মিটার আর কেলভিন। এবার জুল পার সেকেন্ড হচ্ছে পাওয়ার অর্থাৎ ক্ষমতার একক, ওয়াট, এটাকে আমরা ডব্লিউ দিয়ে লিখতে পারি, ডব্লিউ। তাহলে ডব্লিউ এখানে আসবে মিটার ইনভার্স কে ইনভার্স, অর্থাৎ সিগমার একক দাঁড়াবে ওয়াট মিটার ইনভার্স কে ইনভার্স, অ্যান্সার দাঁড়াবে তাহলে সি। আমরা এবার চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দ্য ইউনিট অফ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস ইজ সাইলেন্ট জিরো, অর্থাৎ এই সাইলেন্ট জিরো বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বা শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা, শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা এর এককটি বার করতে বলেছে। এটা আমরা কুলম্বের সূত্র থেকে এককটা বার করার চেষ্টা করব। আমরা কুলম্বের তড়িতাধান সংক্রান্ত সূত্রে পেয়েছি যে দুটি আধান Q1 Q2 হয় এবং এদের মাঝের ডিস্টেন্স যদি d হয়, তাহলে এরা একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ করে সেই বলের মান, কুলম্ব বল যাকে বলা হবে, কুলম্ব বল F সমান 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই ডি স্কোয়ার, যেখানে এপসাইলন 0টি হচ্ছে আমাদের শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা। এই সমীকরণ থেকে আমরা এপসাইলন 0 সমান লিখতে পারি তাহলে Q1 Q2 বাই 4 পাই ডি স্কোয়ার। তাহলে এই সমীকরণের ডান দিকে যদি এককগুলো বসিয়ে দিই তাহলে আমরা এপসাইলন 0 একক পেয়ে যাব। দেখা যাক, এখানে Q1 Q2 উভয় হচ্ছে আধান বা চার্জ, আধানের একক হচ্ছে কুলম্ব, তাই এর একক দাঁড়াবে হচ্ছে কুলম্বের স্কোয়ার, কুলম্ব স্কোয়ার। এখানে 4 পাই আছে, 4 পাই একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, পাই পাইও একটা সংখ্যা, তাই 4 পাই কোনো একক হবে না, শুধু ডি স্কোয়ার একক বসবে। ডি স্কোয়ারের একটা এফ আছে অবশ্য, ডি স্কোয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার, আবার এফ হচ্ছে নিউটন। অবশ্যই, কেননা 4 পাই এককহীন, একক নেই। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কুলম্বের স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে অ্যান্সার সি। 4 নম্বর প্রশ্নে চলে যাব। দ্য ভ্যালু অফ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ইন এসআই ইউনিট ইজ, অর্থাৎ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এইচ এর একক বার করতে বলেছে। তো এটা আমরা জানার প্রশ্ন আমাদের, এটা আমরা জানি, এর মান কত আমরা জানি, সেটাই জানতে চেয়েছে। এর মান আমরা জানি হচ্ছে 6.63 ইন্টু 10⁻⁻34 এসআই এককে। এবার এসআই এককটা কি সেইটা একবার আমরা বার করে দেখে নেব। আমরা জানি যে কোনো ফোটনের এনার্জি, ফোটনের শক্তি ই সমান এইচ নিউ। এইটা কি না, ই হচ্ছে ফোটনের শক্তি। এখান থেকে আমরা এইচ সমান পাবো ই বাই নিউ। এই নিউ হচ্ছে আবার কম্পাঙ্ক, তাহলে এগুলোর একক বসানো যাক। ই অর্থাৎ শক্তি, অর্থাৎ শক্তির একক হচ্ছে জুল। আবার নিউ, নিউ হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে আমরা জানি নিউ সমান হচ্ছে 1/t, অর্থাৎ পর্যায়কালের অনন্যক রাশি। পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড, অর্থাৎ নিউ একক হবে তাহলে সেকেন্ড ইনভার্স বা 1/সেকেন্ড। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 1/সেকেন্ড, তাহলে দাঁড়িয়ে যাবে জুল ইন্টু সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে এসআই একক এইচ এর। অতএব এইচ এর যদি মান আমরা দেখি তাহলে সেটা দাঁড়াবে 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তাহলে অ্যান্সার দাঁড়াবে হচ্ছে আমাদের ডি। Question number 5. In a particular system, the unit of length, mass and time are
chosen to be 10 centimeter, 10 gram and 0.1 second respectively. তাহলে একটা সিস্টেম অফ ইউনিট বলেছে যেখানে লেন্থ এল সমান 10 সেন্টিমিটার, মাস বা ভর এম সমান 10 গ্রাম আর টাইম টি সমান 0.1 সেকেন্ড, এরকম ইউনিট চুজ করতে বলেছে। দ্য ইউনিট অফ ফোর্স ইন দিস সিস্টেম উইল বি ইকুইভ্যালেন্ট টু, এই চারটে অপশান দিয়েছে, চারটে অপশানে নিউটনে দিয়েছে। তো আমরা বুঝতে পারছি এই যে পার্টিকুলার সিস্টেম অফ ইউনিটটা দিয়েছে এটা সিজিএস সিস্টেম অফ ইউনিটটা দিয়েছে, কেননা সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। সিজিএস সিস্টেম অফ ইউনিটে আমরা জানি যে দৈর্ঘ্যের একক 1 সেন্টিমিটার ধরা হয়, এটা কিন্তু 10 সেন্টিমিটার ধরেছে, অর্থাৎ আমাদের এরকম চুজ করে নিতে বলেছেই। তাহলে এরকম যদি চুজ করি তাহলে এসআই সিস্টেমে যে আমরা ইউনিট অফ ফোর্স অর্থাৎ যেটা 1 নিউটন দাঁড়ায় সেটার মান কত দাঁড়াবে সেটা আমাদের বার করতে বলেছে। তা আমরা বলের মাত্রা জানি এফ সমান এম এল টি টু দি পাওয়ার -2, কারণ বল মানে হচ্ছে ভর গুণিত ত্বরণ, আর এই জন্যই এম এল টু দি পাওয়ার -2 আসে। এখানে এম হচ্ছে ভর বা মাস, এল হচ্ছে দৈর্ঘ্য বা লেন্থ, আর টি হচ্ছে সময় বা টাইম। তাহলে আমাদের এখানে সিজিএস সিস্টেম অফ ইউনিটসে ধরে নিই দৈর্ঘ্য, ভর আর সময়ের এককগুলো যথাক্রমে এরকম। দৈর্ঘ্য হচ্ছে L1, ভর হচ্ছে M1 আর সময় হচ্ছে T1। এখানে অবশ্যই L1 সমান 10 সেন্টিমিটার, যেটা আমরা ধরতে বলেছি, M1 সমান 10 গ্রাম আর টাইম T1 সমান 0.1 সেকেন্ড। আর আমাদের পরিণত করতে হবে হচ্ছে এসআই সিস্টেম অফ ইউনিটসে। এই এসআই সিস্টেম অফ ইউনিটসে ধরে নিই যে দৈর্ঘ্য, ভর আর সময়ের এককগুলো এরকম L1, এই L2, M2 এবং T2, যেখানে L2 হচ্ছে 1 মিটার, M2 হচ্ছে 1 কেজি আর T2 হচ্ছে 1 সেকেন্ড। আমরা জানি এসআই সিস্টেম অফ ইউনিটসে আমরা এরকম দৈর্ঘ্য, ভর আর সময়ের একক এরকম ধরে থাকি। তাহলে যদি ধরি যে এসআই সিস্টেম অফ ইউনিটসে এই বলের এককের মান, বলের এককের মান এন, এটা এসআই সিস্টেম অফ ইউনিটসে বলের এককের মান। তাহলে আমরা লিখতে পারি এরকম যে 1 ডাইন সমান এন নিউটন, 1 ডাইন সমান এন নিউটন, কারণ আমাদের সিজিএস থেকে এসআই পর্যন্ত করতে বলেছি। সিজিএসে বলের একক হচ্ছে ডাইন আর এসআই হচ্ছে নিউটন। এবার এসআই আমরা ইউনিট অফ ফোর্স ধরে নিয়েছি হচ্ছে এন, তাহলে এন নিউটন আমরা লিখতে পারি। এবার এটা একটা সমীকরণ দাঁড়ালো, এবং আমরা জানি যে কোনো সমীকরণের বাম দিকের রাশিগুলোর যা মাত্রা হবে ডান দিকের রাশিগুলোর সেই একই মাত্রা হবে। তাহলে এখানে বাম দিকের রাশি হচ্ছে 1 ডাইন, তাহলে এখানে যদি আমরা মাত্রাগুলো বসাই তাহলে আমরা এরকম লিখতে পারি 1 ইন্টু M1 L1 T1 টু দি পাওয়ার -2। একইভাবে ডান দিকে লিখতে পারবো M2 L2 T টু দি পাওয়ার -2। এটা আমরা পুরোপুরি মাত্রাগত বিশ্লেষণ থেকে বলতে পারি। তাহলে এখান থেকে n সমান পাবো হচ্ছে M1 বাই M2, L1 বাই L2 এবং T1 বাই T2 টু দি পাওয়ার -2। এবার M1 সমান হচ্ছে 10 গ্রাম, M2 1 কেজি, L1 সমান 10 সেন্টিমিটার, L2 সমান হচ্ছে 1 মিটার, T1 সমান 0.1 সেকেন্ড আর T2 সমান 1 সেকেন্ড, -2। তাহলে এবার এখানে এই যে কেজি, মিটার আছে, এগুলোকে আমরা এবার কেজিটাকে আমরা গ্রামে আর মিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে দেখব এন এর মান কত দাঁড়াচ্ছে। এন একটা সংখ্যা আসবে, তাই এন সমান কি দাঁড়াবে দেখি। তাহলে এন সমান লিখতে পারবো 10 গ্রাম, উপরে নিচে 1 কেজিকে লিখলাম 1000 গ্রাম, আবার একইভাবে 10 সেন্টিমিটার, 1 মিটারকে লিখলাম 100 সেন্টিমিটার। আর এটা তো সেকেন্ডই আছে, সেকেন্ড কেটে যাবে। এখানে দেখা যাচ্ছে গ্রাম গ্রাম কাটবে, সেন্টিমিটার সেন্টিমিটার কাটবে, বা সেকেন্ড কাটবে, অর্থাৎ এনের একটা জাস্ট ভ্যালু দাঁড়াবে, যেটাই আমরা চাইছি। তো এই ভ্যালুটার মান দাঁড়াবে হচ্ছে কত না 1/10 বা
0.1। তাহলে আমরা বলতেই পারি যে ইউনিট অফ ফোর্সের যে এন যেটা ছিল সেটাই ছিল বলের এককের মান এসআই সিস্টেমে। তাহলে আমরা বলতে পারি যে এই ইউনিট অফ ফোর্সটা এসআই সিস্টেমে দাঁড়াবে কত না 0.1 নিউটন, অর্থাৎ আমাদের অ্যান্সার দাঁড়াবে এ।